উত্তর ত্রিপুরা ও আসামের পাথারকান্দি স্থানে স্থানে নির্বিঘ্নে ঈদ উল ফিতর অনুষ্ঠিত। অন্যান্য বছরের ন্যায় এবারও দীর্ঘ এক মাস রোজাব্রত পালনের পর সোমবার রমজান মাসের শেষে ত্রিপুরার সড়ক আসামের পাথারকান্দি স্থানে স্থানে নির্বিঘ্নে ঈদ উল ফিতর পালিত হয়। এ উপলক্ষে এদিন এলাকার ছোট বড় প্রায় 25টি ঈদগাহ ময়দানকে যথাসাধ্য মনোরম দৃশ্যে সাজিয়ে তোলা হয়। স্থানে স্থানে ঈদের শুভেচ্ছা জানিয়ে তোরণও লাগানো হয়। শান্তিপূর্ণভাবে ঈদ উৎসবটি পালনের জন্য শুরু থেকে প্রশাসন সজাগ থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। এবারের ঈদে ফিতরার পরিমাণ ছিল আটা মূল্য হিসাবে প্রায় 75 টাকা করে। এদিন আবহাওয়া অনুকূল থাকায় সকাল 7টা থেকে 9টার মধ্যে ত্রিপুরার বিভিন্ন এলাকার ধর্মনগর, কদমতলা, কুন্তি ছাড়া আসামের ডেঙ্গারবন্দ, কটামনি, ইছারপাড়, রাধামাধবপুর, ছলামনা, নাগরা, মানিকবন্দ, ঝিরঝিরি, উত্তর ঝিরঝিরি, বাজারিছড়া, কানাছড়া, চন্দ্রপুর, লোয়াইপোয়া, বৈঠাখাল, কাঁঠালতলি, জালালনগর, পাথারকান্দি, লক্ষ্মীপুর, ইটখোলা, চাঁদখেরা, ডেফুল আলা, জোরবাড়ি, কাবারিবন্দ, করমপুর, দেওবাড়ি ও কাশেরগাঁও ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা সভা ও পরে পরস্পরের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এদিন বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন বিভিন্ন ইসলামিক পণ্ডিতেরা। এতে ডেঙ্গারবন্দ ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন নায়েবে আমিরের শরীয়ত মাওলানা বদরুল হক এমনি। ঈদ উপলক্ষে এদিন বিভিন্ন ঈদগাহের পাশে মেলাও বসে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাকে এই অঞ্চলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দেশবাসীকে। তথা আজকে আমাদের লক্ষ্মীপুর ঈদগায় সকাল 8 ঘটিকার সময় ঈদের নামাজ আদায় হয়েছে, সম্পন্ন হয়েছে। ঈদের নামাজ আদায় করেছেন শরীয়ত ডক্টর এসআর কলেজের প্রফেসর হুসেন আহমদ সাহেব। প্রায় 1000 মুসল্লি আমাদের এখানে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। আচ্ছা, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি বা এরকম কিছু হয়েছে? আমাদের এত অঞ্চলে তো শান্তশিষ্টভাবে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে আমাদের বলমজোর বাইরে সহযোগিতায়। এর সঙ্গে লক্ষ্মীপুর মার্কেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে আমরা এই আয়োজন করেছি। তো আমাদের সুন্দর সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হয়েছে ঈদের নামাজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঈদ উল ফিতর উপলক্ষে সবাই খুব আনন্দিত। মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনেক সাহায্য করা হয়েছে, আর আমরা খুব হয়েছে, সুন্দর হয়েছে। আপনারা যারা সাহায্য করছেন নেক্সটে আরও ভালো করে সবাই সাহায্য সহযোগিতা করবা করিয়া যেন এটা জিনিসটা আরও সুন্দর করার চেষ্টা করবা। আর খুব বেশি এটা জড়িত আছেন আমার মামু আছেন বা আমরা যত কর্মকর্তা আছেন সবাই কিন্তু খুব ইন্টারেস্ট দিয়া সবাই করিয়া জিনিসটা আরও সুন্দর করার চেষ্টা করা। নেক্সট টাইম যদি আরও সুন্দর হয়, আপনারা সবাই অত অঞ্চলের যেমন 4-5 যত মানুষ আছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা সবাই একটু ঈদগার দিকে লক্ষ্য করিয়া ঈদগার দিকে বর্তমানে যে মানুষ জায়গা হইতে না ওই হিসাবে সবাই আরো একটু বেশি করিয়া টাকাটা দেওয়ার চেষ্টা করবা। যে এই যে আজকের যে অনুষ্ঠানটা আপনাদের, এটা কি উপলক্ষে এবং আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? আজকের যে আমাদের ঈদ, এটা পবিত্র রমাদান শরীফ, যেটা নাকি 1 মাস আমরা রোজার মাধ্যমে কাটিয়েছি, 1 মাস সিয়াম সাধনার মধ্যে কাটিয়েছি। 1 মাস রমজান শরীফে যাওয়ার পরে যখন শাওয়ালের 4টা উদয় হয় তখন মুসলমানদের মনে একটা আনন্দ হয়। পুরো 1 মাস আল্লাহর হুকুম মেনে ধৈর্য সহ্য সহকারে ভুখ এবং গ্যাসের মধ্য দিয়ে 1 মাস কাটিয়ে যাওয়া অনেক কষ্ট। তারপরে যখন ঈদটা আসে আমাদের জন্য অত্যন্ত ভালো লাগে এবং আমরা ভাবি যে ঈদটা যেন একটা মিল সম্প্রীতি, শান্তি সম্প্রীতি, মায়া বন্ধন এবং মাফ এবং রহমতের যে সমস্ত কিছু দান আল্লাহ সেই দিন দেবেন। অতএব আজকে ঈদের দিনে আমরা ধর্মনগর শহর ঈদগাহ কমিটি থেকে, শহর ঈদগাহ ময়দান থেকে আমি বিশ্বের সমস্ত তথা ভারতবর্ষের আনাচে কানাচে সকলকে আমরা প্রেম ভালোবাসার দাওয়াত দিচ্ছি। আমরা এখান থেকে চাই আমাদের ঈদের তরফ থেকে সকলকে মুবারকবাদ পেশ করেছি এবং সকলকে যাতে করে আমাদের ভারত আরও শক্ত হয় এবং আরও প্রেম ভালোবাসা আমাদের মধ্যে যাতে মিলে সেটার জন্য আমরা দোয়া করছি।